আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের সাথে কোকোলা নুডলসের খুব সহজ আর সবচেয়ে মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। এখানে আমি মুরগির মাংসটা একদম পাতলা স্লাইস করে একটু কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। রসুন বাটা দিয়ে দিলাম হাফ টিস্পুন, পেঁয়াজ বাটা হাফ টিস্পুন, আর আদা বাটা হাফ টিস্পুনের একটু কম। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ টিস্পুন, হলুদের গুঁড়া হাফ টিস্পুনের একটু কম, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ টিস্পুনের একটু কম, জিরা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টিস্পুন, লবণ স্বাদ মতো। এখন আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। অন্য চুলায় আমি একটি হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি খুবই সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন পানিটা যখন বলক চলে আসলে এর মধ্যে আমি সেই যে কোকোলা নুডলস সেটা সম্পূর্ণটাই ঢেলে দিলাম। কোকোলা নুডলসটাকে এখন আমি 5-6 মিনিটের মতো আর কি এটাকে ভালো করে জাল করে এটাকে আমি সিদ্ধ করে নেব। নুডলসটা 90% সিদ্ধ হওয়ার পরে কিন্তু এটাকে তুলে নিতে হবে। সম্পূর্ণ সিদ্ধ হলে কিন্তু এটা আর ঝরঝরে থাকবে না। আমি চেক করে দেখলাম নুডলসটা কিন্তু 90% হয়ে গেছে আর কি। এখন আমি এটাকে তুলে পানি ঝরিয়ে নিব। আমি পানি ঝরিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা পানি উপর থেকে দিয়ে দিলাম, এতে করে নুডলসটা আর কি ঝরঝরে থাকবে। অন্য একটি প্যানে আমি সয়াবিন তেল দিয়ে নিলাম, অল্প পরিমাণ আর কি, একটা ডিম ভাজার জন্য যে তেল প্রয়োজন। আমি এখানে একটি ডিম দিয়ে দিয়েছি। আপনারা এখানে 2-3টা ডিমও দিতে পারেন, তবে আমি একটি দিচ্ছি। ডিমটাকে আমি খুব ভালোভাবে এভাবে ঝুড়া করে ভেজে নিব। ডিমের যাতে স্মেল না আসে, একদম ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটা তুলে নিয়েছি। এখন আর একটু সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে এর মধ্যে আমি সেই যে ম্যারিনেট করা মুরগির মাংসটা, সেই মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। মাংসটাকে এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি 4-5টা গোলমরিচ নিয়েছি। গোলমরিচটাকে গুঁড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন সেই একই হাঁড়িতে আমি সয়াবিন তেল দিয়ে এর মধ্যে 2-3 কোয়া রসুন কুচি একদম ভালোভাবে কুচি করে দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কাঁচামরিচটা স্বাদ মতো দিবেন। আমি এখানে 5-6টা কাঁচামরিচ দিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন খুব সামান্য পরিমাণ 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সুন্দর কালার আসার জন্য। দিয়ে দিলাম আলু কিউব করে কাটা। আলুটা অবশ্যই একটু পাতলা করে কেটে নিতে হবে, এতে করে দ্রুত পানি ছাড়াই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু আজকে একদম ঘরোয়া উপকরণে কোকোলা নুডলসটা কিভাবে খুব মজাদার করে রান্না করা যায় সেটাই শেয়ার করছি। এখানে দিয়ে দিলাম সামান্য লবণ। দেখুন আমার এইটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি সেই যে ডিম ভাজি করে রেখেছিলাম আর যে মাংসটা সেটা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে এটাকে 2-3 মিনিট একটু ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সসটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি সেই সিদ্ধ করা নুডলসটা এই মুহূর্তে দিয়ে দিব। আমি নুডলসটা দিয়ে দিয়েছি। এখন খুব সাবধানে একদম আলতো হাতে নুডলসটাকে এই সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে। রান্না কিন্তু প্রায় শেষ, তবে শেষ পর্যায়ে আরেকটা কাজ আছে। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। এটা কিন্তু খেতে অনেক মজা হয়। সাধারণত এই নুডলসটার সাথে কিন্তু আমি যে নুডলসটা কিনেছি এটার সাথে কিন্তু কোনো মশলা ছিল না। তাই নুডলসটা কিন্তু মশলা ছাড়াও এভাবে রান্না করলে অনেক মজা হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে আমি
এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচ। টমেটো সসটাকে খুব ভালোভাবে এখন নুডলসের সাথে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা একদমই লো ছিল। এখন আমি এটাকে কিছুক্ষণ মিশিয়ে, আর জাল করার কোনো প্রয়োজন নেই, আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার নুডলসটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা বাসায় অবশ্যই এভাবে একবার নুডলস রান্না করে দেখবেন। এই নুডলসটা কিন্তু এভাবে খেতে অনেক মজা হয়। আর আমার রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। এতে করে আমি উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও তৈরি করার। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।